গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থাকলো। তো আমার আজকে এই ব্লগটা হচ্ছে কিচেন রুম ডিপ ক্লিন কিভাবে করব, তো তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা এখানে লিকুইড তৈরি করে নিয়েছি। তো এটা তৈরি করে নেওয়ার পরে তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে কিভাবে আমি কিচেন রুমটা ডিপ ক্লিন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করি। তো দেখে নিচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। তো এই লিকুইডটা তৈরি যে করেছি, যাদের হাতে যদি কোনো অ্যালার্জি বা থাকে তাহলে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারো। তো আমি এখানে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। তো পরে নেওয়ার পরে এই ডিপ পরিষ্কারটা আমি করব। তো কিচেন রুমে দেখছো যে রান্না করার পরে অনেক তেল চিটে ভাব থাকে রান্নাঘরে। তো সেইটা পরিষ্কার করার জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি। তো এই দেখো আমার কিচেন রুমটাতে তেলের ভাবটা বসছে। তো আমি প্রায় 15 দিন অন্তর পরিষ্কার করে রাখি, তারপরেও দেখো কিভাবে তেল চিটে বসে গেছে। তো আমি এই যে দেখো কিভাবে পরিষ্কার ঘষে দিতেই উঠে আসছে। 15 দিন অন্তর যদি কিচেন রুম পরিষ্কার করে রাখা হয় তাহলে এতটাও ময়লা জমে না। 15 দিন অন্তর প্রায় পরিষ্কার করে রাখতে হয় বন্ধুরা। তো আমি পরিষ্কার করে রাখি, সেই জন্য বলছি যে পরিষ্কার করে রাখলে না এতটা তেল চিটে ভাবটা বসে না। তো করে নিলাম, আমার এখানে উপরের থাকের মতো করা আছে, তো ওটা পরিষ্কার করে নিলাম। দেখছো বন্ধুরা তো কিভাবে ঘষে দিতেই উঠে গেল। তো গ্যাস ওভেনের সাইডে দেখবে কতটা তেল চিটে বসে যায়, ওটাও দেখো যে যতটা বসছে আমি ঘষে দিতে কিন্তু উঠেই আসছে। আমার গ্যাস ওভেনের নিচেও এতটা ময়লা নেই দেখো বন্ধুরা, কেন আমি প্রায় প্রত্যেক দিন রান্না করার পরে গ্যাসের নিচে পরিষ্কার করে নিই। এই যে দুধ গরম করলাম, হয়তো একটু দুধ পড়ে গেল, ওটা সাথে সাথে করে নিই বলে এতটা সেই ভাবটা থাকে না, তেলের ভাবটা থাকে না বা চিটের ভাবটা থাকে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে ওইটা পরিষ্কার করে রাখি, ওই জন্য এতটাও ময়লা হয় না। তো পরিষ্কার করে নিলাম। হাতে ভিডিও করা, এক হাতে ভিডিও করছি, এক হাতে ক্লিন করছি, তো যথেষ্ট টাফ আছে। তো তোমরা সবাই বুঝতে পারছো বন্ধুরা, যারা এক হাতে ভিডিও করে এক হাতে কাজ করে, তো যথেষ্ট টাফের ব্যাপার। তো তবুও কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তো যে লিকুইডটা বানিয়েছিলাম সেই লিকুইডটা বুঝতে পারছো এবার বন্ধুরা, যে এই যে পাথরে ঘষে দিলাম কিভাবে চকচক করছে। আমার রান্নাঘরের লাইটটা এতটা ভালো নেই বন্ধুরা, সেই জন্য এতটাও লাইটটা ভালো দিতে পারলাম না। তো দেখো বাইরের আলোটা পড়েছে, তো দেখো পাথরটা কেমন চকচক করছে। লিকুইডটা আমি যে লিকুইডটা তৈরি করেছি ওতে কিন্তু 15 দিন কেন 25 দিনও চলে যাবে। তো আমি এবার রান্নার করার আগে এই ক্লিনটা করার আগে আমি সব বাসন সব বেসিংয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো নোংরা হয়েছিল সেগুলো সব বেসিংয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওটা পরিষ্কার করার পরে আমি বেসিংয়ে সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম।